এদিকে আসো, এদিকে আসো, এদিকে একটু আসো, সাঁতার কাটে এদিকে আসো। এদিকে এদিকে চলে আসো, এদিকে এদিকে। বাহ, সুন্দর সুন্দর। তোমরা গাছ থেকে লাফ দিতে পারো না? আমরা ছোটবেলা আগে অনেক লাফ দিতাম। কই ডাল আছে লাফ দেওয়ার? আরে না, এটা তো পানি আবার গভীর নয়, দেখো পায়ে লাগবে। পারবা? হ্যাঁ, পারা যাবে। সাবধান কিন্তু, এখানে পানি তো গভীর না। দেখো ফাঁকা থেকে, বাহ বাহ বাহ, দারুন লাগছে। ব্যথা পাইছো? ব্যথা পাইছো? বাহ। তুমি উঠবা? আগে আমরা ছোটবেলা বট গাছ থেকে লাফ দিতাম অনেক। আহা, দারুন দারুন। ব্যথা পেয়েছো? ব্যথা পেয়েছো? তাল গাছ, আম গাছ, বাঁশঝাড়। এই হাঁসগুলোকে ধরতে পারবো? হাঁসগুলোকে ওরা পালাই গেছে, আর ধরতে পারবা না। দুরন্ত শৈশব, দুরন্ত কৈশোর। দুপুর বেলায় পুকুরের জলে সাঁতার কাটা, ওপাশে বাঁশঝাড়, এই পাশে বাঁশঝাড়। আর এটা আমার বাড়ি, গ্রামের বাড়ি। আম্মা দাঁড়ায় আছে।
অপূর্ব সুন্দর আমাদের এই বাংলা, অপূর্ব সুন্দর গ্রাম্য জীবন, গ্রাম্য প্রকৃতি, ফ্রেশ হাওয়া, ফ্রেশ জীবন, ফ্রেশ খাওয়া। এখানে মানুষগুলো যেমন ফ্রেশ, কোনো ভেজাল নেই, তেমনি খাবার দাবারও ফ্রেশ, কোনো ভেজাল ছাড়া। কৈশোরের দুরন্তপনা বাঁশ গাছে আর পুকুরের পাড়িতে। ঢাকা থেকে যখনই আমি সুযোগ পাই তখনই আমি ছুটে চলে আসি এই গ্রামীণ প্রকৃতিতে। অপূর্ব, অসাধারণ। এরা গ্রামের একটি স্কুলে ক্লাস 7-এর ছাত্র। একেবারেই দুরন্ত শৈশব বলতে যা কিছু বোঝায় এরা তাই। এরা প্রত্যহ সকালবেলা গরম ভাত খেয়ে স্কুলে যায়, কোচিংয়ে যায়। ইদানিং গ্রামেও কোচিংয়ের প্রচলন হয়েছে। দুপুরবেলা পুকুরের পানি, স্কুল থেকে ফিরে দুপুরবেলা পুকুরের পানিতে ঝাপাঝাপি করে, আর বিকেলবেলা অবশ্যই মাঠে ফুটবল খেলে। এই সুন্দর ওদের জীবন। এভাবেই প্রকৃতির মাঝে ওরা বড় হয়ে ওঠে, মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা যারা ঢাকায় বাস করি, আমাদের ছেলেমেয়েরা এই অনাবিল আনন্দ থেকে বঞ্চিত। তারা খাঁচার মধ্যেই বড় হয়, খাঁচার মধ্যেই ভোরে স্কুলে যায় এবং স্কুল থেকে ফিরে কোচিং, কোচিং থেকে আবার পড়ার টেবিল, আর খেলা বলতে মোবাইল ফোন বা কম্পিউটারে গেমস খেলা ইত্যাদি। এগুলোই তাদের যান্ত্রিক জীবন, যন্ত্রের সাথে বড় হয়ে ওঠা। কিন্তু এরা একেবারেই প্রকৃতির সন্তান। এরা খেলতে খেলতে স্কুলে যায়, খেলতে খেলতে ফেরে, দুপুরবেলাও গোসল করতেও খেলে, আর বিকেলবেলা ফুটবল, কানামাছি, হাডুডু তো অবশ্যই। এই গ্রামেই আমার জন্ম। এটি নওগাঁ জেলার পোরশা উপজেলার বানমোহন গ্রাম। এখানেই, এই পুকুরেই আমার এভাবেই দুরন্ত শৈশব, কৈশোর কেটেছে। এটা আমার পুকুর, আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত আমার পুকুর, আমার আম বাগান, আমার ডুপ্লেক্স বাংলো। আম্মা একা থাকে এখানে, আম্মা মাঝে মাঝে ঢাকাও যায়, আর আমরা বছরে একবার সপরিবারে আসি। বেশিরভাগ সময় প্রতি মাসে বা 2 মাস পর, 6 মাস পর আমি একাই আসি। প্রায় 27 বছর ঢাকায় থাকি। গ্রামের এই সুন্দর জীবন আমাকে বারবার টেনে নিয়ে আসে এখানে। আজকে অনেক বাতাস, বৈশাখী হাওয়া এবং ঠান্ডা, অনেক বৃষ্টিও হয়েছে। আমার আম গাছে আম ধরেছে। এটি ল্যাংড়া গাছ, অনেকগুলো আম গাছ আছে। আমরুপালি অনেক ধরেছে এবারে, কিন্তু ল্যাংড়া বা ফজলি আম এবারে একটু কম। প্রচুর শিলাবৃষ্টি আর ঝড়ে আমগুলো অনেকটা পড়ে গিয়েছে।
অ্যাকোয়ারিয়ামটা ফ্রেশ, একটু দাগ ধরেছে। ও, ওকে ধরা, হ্যাঁ পেয়েছি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন এবং সবাই প্রকৃতির কাছাকাছি থাকুন।